সাহসের উঁচু লাফ, প্রবীণ কুমার, পদ্মশ্রী 2026। 15 মিটার দূরে দুটি খুঁটির ওপর 4 মিটার লম্বা ক্রসবার রাখা। বছরের পর বছর কঠোর পরিশ্রম, শুধু 1 মিনিট আর একটা সুযোগ, আর পুরো বিশ্বের চোখ তখন শুধু আপনার ওপর। সহজ নয়, তাই না? প্রবীণ কুমারের জন্ম 2003 সালে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে। ছোটবেলায় ভলিবল খেলতে খেলতে প্রবীণ হাই জাম্পে উঁচু লাফ দিয়ে প্রতিটি কঠিনতাকে চ্যালেঞ্জ করার সংকল্প নিয়েছিলেন। স্কুলে যখন শিক্ষক চোট লাগার ভয়ে প্রবীণকে হাই জাম্পে অংশ নিতে বারণ করছিলেন, তখন তিনি 8 দিন ধরে শিক্ষককে অনুনয় বিনিময় করেন। শিক্ষককে রাজি হতেই হলো এবং সকাল 10টার ইভেন্টে তার নাম সকাল 8টায় নথিভুক্ত করা হয়। সবাই ভাবতো আমার পায়ে সমস্যা আছে, আমি 2-3 ফিটের বেশি আর কতটাই বা লাফাবো। প্রবীণ সেই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন, তাও আবার এবল বডিড ক্যাটাগরিতে। ছোটবেলায় আমি ওকে বাজারে নিয়ে গিয়েছিলাম। সেখানে এক বাবার সঙ্গে দেখা হয়। তিনি পা দেখে বললেন, এ তো তামার পা নিয়ে জন্মেছে, এই ছেলে দেশের নাম উজ্জ্বল করবে। আমি তো শুধু জন্ম দিয়েছি, কিন্তু ও দেশের সন্তান, ও দেশের নাম উজ্জ্বল করবে। প্রবীণের প্রতিভা সঠিক দিশা ও গতি পায় যখন তিনি তার কোচ ডক্টর সত্যপাল সিংকে পান। হাই জাম্প করার জন্য মানুষের উচ্চতা এবং পায়ের শক্তি দুটোই দরকার, কিন্তু প্রবীণের কাছে দুটোই ছিল না। প্রথম দিন যখন সে এলো, কোনো টেকনিক ছাড়াই 1.80 মিটার ক্লিয়ার করলো। দেখেই বুঝেছিলাম প্রবীণ রেকর্ড গড়বে আর ভাঙবেও। লক্ষ্য ছিল ভারতের জন্য স্বর্ণপদক জয় করা। কিন্তু 2019 সাল প্রবীণের জন্য সবচেয়ে কঠিন ছিল। একদিকে তার চোট তাকে পিছু ছাড়ছিল না, অন্যদিকে তার খেলাধুলার ক্যাটাগরিও বদলে গিয়েছিল। প্রবীণ 1 বছর ধরে দিন রাত শুধু পরিশ্রম করে গেছেন, হার মানেননি। আমার শুধু একটা কথাই মনে ছিল, যার স্বর্ণপদক হয় তার দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রবীণ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং প্যারিসে প্যারালিম্পিকে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদকও জিতেছেন। আমি আগত খেলোয়াড়দের বলি যে সাহস আর পরিশ্রম থাকলে সবই সম্ভব। আমি পদকের জন্য খেলি না, আমি খেলি কারণ ভারতের জন্য খেলতে আমার ভালো লাগে। শ্রী প্রবীণ কুমার, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।